পড়াশোনা করতে গেলে আপনার সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে পেপারস রেডি করা। পেপারস রেডি করতে মানুষজন অনেক ভয় পায়, এটা তো ভয় পাওয়ার কিছুই নেই। আপনার ফার্স্ট থিং ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে যে ক্যান ইউ এফোর্ড টু স্টাডি ইন অস্ট্রেলিয়া। ইফ ইউ ক্যান এফোর্ড টু স্টাডি ইন অস্ট্রেলিয়া দেন ইটস ভেরি ইজি আপনার অ্যাফোর্ডেবিলিটিটাকে প্রুভ করা। সো সেটার ফার্স্ট থিং ফার্স্ট কী জিনিসগুলো আপনার রাখতে হবে, আপনার অ্যাকাডেমিক ডকুমেন্ট ঠিক থাকতে হবে, আপনার সিওইটা আপনি কখন পাবেন, যখন আপনি টিউশন ফিসটা ডিপোজিট করে ফেলবেন। ইউনিভার্সিটি উইল give you a letter, sort of like an invitation saying a confirmation has been given to you of your offer letter. So সেই কনফার্মেশনটা পাওয়ার পরেই আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার স্পন্সরের কী কী ডকুমেন্ট দরকার হয়, ব্যাংক রেডি আছে, এটা একটা খুব টার্ম আমরা শুনে থাকি সোশ্যাল মিডিয়াতে। আপনার ব্যাংক রেডি আছে? দের ইজ নাথিং কল ব্যাংক রেডি থাকা। ব্যাংক রেডি কেন থাকবে? আপনার ফাইন্যান্সেস, আপনার বাজেট আপনি জানবেন যে আপনার রেডি আছে কি নাই। ব্যাংকের থেকে লোন করে হচ্ছে 3 মাস রেখে ব্যাংকের ইন্টারেস্ট পে করা, দ্যাটস অ্যাকচুয়ালি নট রিকোয়ার্ড। আপনার যেটা রিকোয়ার্ড হচ্ছে ইউ নিড টু হ্যাভ আ সোর্স। আপনার হচ্ছে আপনি যদি গতকালকে একটা বাড়ি বিক্রি করেন, আজকে আপনি বিদেশ যেতে চান, আপনি কি যেতে পারবেন না? অবশ্যই পারবেন, যদি আপনার এটা প্রুফটা থাকে। সো ইফ ইউর সোর্স ডকুমেন্ট ইজ রাইট, আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণই নেই। আল্লাহর রহমতে উই হ্যাভ 100% ভিসা সাকসেস ফর অস্ট্রেলিয়া অ্যান্ড উই উড লাইক টু কিপ দ্য স্ট্রিক। অ্যান্ড সেটার কারণে আমরা ভিসা অ্যাপ্লিকেশনের সময় প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ভেরি ক্লোজলি কাজ করি অ্যান্ড উই মাস্ট এনশিওর যে ডকুমেন্টেশন আছে। হোয়াট উই ডোন্ট ডু ইজ আমরা আপনার ব্যাংক রেডি করে দিব না, সামথিং আমরা করতে পারি না। আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি কোনো রকমের গুফ আপ করে থাকেন ডকুমেন্টেশন, অফকোর্স উই উইল হেল্প ইউ আউট। লাইক ফর এক্সাম্পল, আপনার ডকুমেন্টেশনে কিছু কিছু জায়গায় আপনার বাবার নাম ভুল আছে, আপনার মায়ের নাম ভুল আছে। সো ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ দোজ ডকুমেন্টস উই উইল হেল্প ইউ আউট। সো আমরা যদি একটা চেকলিস্ট আকারে বলতে চাই যে কী কী ডকুমেন্ট লাগে, আপনি এখানে নিচে আমরা ডিসক্রিপশনে চেকলিস্টটা দিয়ে দিব। আপনার যদি ডিটেলস ইনফরমেশনগুলো দরকার হয় প্লিজ আমাদেরকে ভিজিট করবেন অ্যান্ড উই উড বি হ্যাপি টু সার্ভ ইউ। আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, আমাদের কোনো ভিসার বিফোর ভিসা আফটার ভিসা কোনো ফি নেই, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি নেই ফর অস্ট্রেলিয়া। থ্যাঙ্কফুলি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিজ ডোন্ট আস্ক ফর দিস অ্যাপ্লিকেশন ফি। সো ইউনিভার্সিটির যে যদি কোনো টাকা চেয়ে থাকে সেটাই আপনারা পে করবেন, উইচ ইজ ইয়োর হেলথ ইন্স্যুরেন্স, উইচ ইজ ইয়োর ফার্স্ট ইনস্টলমেন্ট অফ পেমেন্ট, দেন ইয়োর ভিসা ফি, VFS ফি অ্যান্ড বায়োমেট্রিক চার্জেস। সো এই 5টা চার্জেস হচ্ছে আপনার মাথায় রাখতে হবে অস্ট্রেলিয়াতে যাওয়ার সময় করে। আর আপনি যদি মনে করেন যে আপনি পুরা লিভিং এক্সপেন্স, এডুকেশনের খরচ আপনি অস্ট্রেলিয়াতে গিয়ে নিজে নিজে দিয়ে দিতে পারবেন, দ্যাটস আ রং কনসেপশন। আপনি যদি অ্যাকচুয়ালি পড়তে যেতে চান, পড়াশোনা করে 20 ঘন্টা কাজ করে সব কিছু একা আর্ন করা সম্ভব হয়ে ওঠে না। এখন আপনার যদি ওপেন ওয়ার্ক পারমিট আলা স্পাউস থাকে এবং দ্য স্পাউস ডাজ আ ভেরি গুড জব অ্যান্ড ইউ হ্যাভ আ গুড সেভিংস, অফকোর্স পসিবল। বাট আপনি চিন্তা করে দেখেন, আপনি 20 ঘন্টার কাজ করে, সারা দিন ক্লাস করে, অ্যাসাইনমেন্ট সাবমিট করে, আপনার কি ধারণা আপনার ওই মাইন্ডসেটটা থাকবে? যদি মনে হয় থাকবে তাহলে আপনি পারবেন। যদি মনে হয় যে না আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে and your family can't afford to pay that much, then Australia is not for you. There are other options. আমাদের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমাদের অনেক অনেক দেশ নিয়ে আমরা কাজ করতে পারি। সো ডিপেন্ডিং অন ইয়োর সিচুয়েশন আমরা আপনাকে ওইটাই সাজেস্ট করবো। লোন করে একটা দেশে যেয়ে পরে সার্ভাইভাল ডিফিকাল্টি ইজ নট সামথিং উই এনকারেজ। সো আপনি আসেন, আপনার কেসটা আমরা শুনে আমরা আপনাকে হেল্প করতে পারি।